লাস্ট ভিডিওতে যে আপুটার কথা বলেছিলাম যে অনেক প্রোডাক্ট অর্ডার করেছে, সেই আপুরে কিন্তু এই বড় একটা রানার সেট, সেই সাথে 4টা কারিবাটির ম্যাট অর্ডার ছিল। তো আলহামদুলিল্লাহ সবগুলো রেডি করে ফেলেছি। একটা রানার, সেই সাথে 4টা প্লেট ম্যাট, 4টা কারিবাটির ম্যাট। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি। রাত বলতে সন্ধ্যার পর রোজার বাবা বাজার থেকে এসেছে, আর আমি বাজারগুলো বের করে নিচ্ছিলাম। তো ভাবলাম আমার আপুদের সাথে ভিডিও আকারে একটু শেয়ার করা যাক, কারণ আমি অনেক দিনই হলো ভিডিও শেয়ার করছি না আপনাদের সাথে। বর্তমানে আমার শরীরটা একটু অসুস্থ দেখে একদমই অনিয়মিত হয়ে গিয়েছি, সেই সাথে বিজনেসের কাজেরও অনেক প্রেশার। সব কিছু মিলিয়েই ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। ভিডিও এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে আসলে যতটুকু না আমার কষ্ট হচ্ছে, বর্তমানে আমার মনে হয় ভিডিও শ্যুট করতে আমার বেশি কষ্ট হচ্ছে। দেখবেন এখনকার ভিডিওগুলো খেয়াল করে যে আগের মতো এত প্রাণবন্ত নেই বর্তমানের ভিডিওগুলো। আসলে এর থেকে খুব ভালো কিছু আমি করতে পারছি না বর্তমানে আমার যে অবস্থা। তবে আপনারা দোয়া রাখবেন, আল্লাহ তাআলা যেন দ্রুত আমাকে সুস্থতা দান করে, শেফা দান করে। আপনাদের দোয়া আমার জন্য অনেক দরকার এখন। তো যাই হোক, এখানে রোজার বাবা অ্যাপল নিয়ে এসেছিলো, সেই সাথে অনেকগুলো লিচু নিয়ে এসেছে। আমি সবগুলোই বের করে নিচ্ছি। সেই সাথে কিন্তু অনেকগুলো সবজিও নিয়ে এসেছিল। এখানে শসা, লাউ, ফুলকপি, তারপর করলা ছিল, ঢেঁড়স ছিল। ঢেঁড়স তো আপনাদের ভাইয়ার খুবই পছন্দের একটা সবজি। তো সব কিছুই নিয়ে এসেছে। আমি এক এক করে বের করে নিব। আর লিচুটা বের করার পর অন্যান্য বাজার গোছানোর আগেই কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, কারণ আমাদের তিনজনেরই লিচু খুব বেশি পছন্দের। রোজাও কিন্তু খেতে বসে গিয়েছে, সেই সাথে আমরাও এখন খেতে বসে যাব। আর খাওয়া দাওয়া শেষ করে পরে বাজারগুলো গুছাবো। কেন যেন বাসার সমস্ত কাজ একা হাতে সামলালেও ভিডিও শ্যুট করাটা আর আমার হাতেই উঠছে না। ভিডিওটা কেন যেন শ্যুট করতেই ইচ্ছে করছে না, সে কারণে কিন্তু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারছি না। যদি ভিডিও শ্যুট করা থাকে তাহলে কিন্তু এডিট করে আপলোড করা যায়, তবে ভিডিও যদি শ্যুট করাই না থাকে তাহলে কিভাবে আপনাদের সাথে শেয়ার করব বলেন তো। তো জানি না কবে আমার শরীরটা ঠিক হবে। তো দোয়া রাখবেন যেন দ্রুতই সুস্থ হয়ে যেতে পারি। এটা পরের দিন সকালবেলা। এখানে আমি দই বের করে নিয়েছি। তো লাস্ট ভিডিওতে বলেছিলাম যে রোজার বাবা দই বসাবে। তো মাঝখানে তো কয়েকদিন কেটে গিয়েছে, 2-3 দিন পরের ভিডিও এটা। তো দই অলরেডি খাওয়া হয়েছে বেশ কিছু, আর বেশ কিছু আছে ফ্রিজে, কারণ এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 4টা বক্সে করে দইগুলো বসানো হয়েছিল। তো 2 বক্সের মধ্যে অলরেডি শেষ, আর 2 বক্স আছে। তো আমি একটা বের করে নিয়েছি। এগুলো টক দই। তো আমি আবার টক দই একদমই খেতে পারি না, সে কারণে আমি চিনি অ্যাড করে তারপর মুড়ি দিয়ে খাবো। আমার দই দিয়ে মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো সে কারণে চিনিটা অ্যাড করে আমি এটাকে মিষ্টি দই করব, এরপরে মুড়ি দিয়ে খাবো। এটা টক দই হলেও একদম ঘরে দই বসানোর যে প্রসেসটা, সেটা কিন্তু একদম মিষ্টি দইয়ের মতোই করা হয়। সে কারণে কিন্তু টক দই হলেও এটা টেস্ট মাশাআল্লাহ অনেক ভালো। আর একটু চিনি মেশানোর পর তো বোঝাই যায় না যে এটা টক দই না মিষ্টি দই, কারণ দুধের মধ্যে দুধের ডবল পানি দিয়ে সেটাকে জাল করে অনেক সময় নিয়ে আবার ঠিকঠাক দুধের পরিমাণে এনে তারপরে দইটা বসানো হয়। সে কারণে দইটা খেতেও মাশাআল্লাহ বেশ মজা লাগে। যেদিনের ভিডিও ছিল এটা, সেদিন কিন্তু রোজার মাদ্রাসা বন্ধ ছিল, সে কারণে আমি ঘুম থেকে একটু লেটে উঠেছি। আর সকালে উঠে আমি একটু দই মুড়ি খেয়ে নিয়েছি, রোজাকেও খাইয়ে দিয়েছি। এরপর ধীরে সুস্থে রান্নাটা করেছি। এখানে আমি ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করেছিলাম আর মুরগির মাংস রান্না করেছিলাম। এটা কিন্তু শুধুমাত্র আমার আর রোজার জন্য, এই কারণে খিচুড়ির পরিমাণটাও এত অল্প। তবে আপনাদের ভাইয়ের জন্য আলাদা একটা তরকারি রান্না করেছি। সে যেহেতু ডায়েট করে, আপনারা জানেন, সেই কারণে সে তো আর খিচুড়ি খাবে না। শুধু শুক্রবার বন্ধের দিন কিন্তু বলে কয়ে একটু স্পেশালভাবে রান্না করে খাওয়ানো যায়। তবে অন্যান্য বারগুলোতে কিন্তু সে কোনোভাবেই ডায়েটের বাহিরে যাবে না। সে কারণে আজকের মাংস খিচুড়িও সে খাবে না। তার জন্য এই যে তার পছন্দের ঢেঁড়স দিয়ে সুরমা মাছ রান্না করে দিয়েছি। দুপুরবেলা সে এটাই খাবে। আর যদি মনে চায় আমাদের ওখান থেকে কিছুটা মাংস খাবে, তবে খিচুড়ি একদমই খাবে না। আর আমি অফ ক্যামেরাতেই সব রান্নাগুলো শেষ করে ফেলেছি। রান্না শেষে আপনাদের সাথে শুধু একটু একটু করে শেয়ার করছিলাম। ওই যে বললাম, আমার আসলে কোনো কিছু ভিডিও করতেই ইচ্ছে করে না, তবে আপনাদের কথা খুবই মনে পড়ে, খুব মিস করি আপনাদের। খুব ইচ্ছা করে একদম মনের মতো করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য, তবে কেন যেন শরীর আর এখন সায় দেয় না। তবে চেষ্টা করব খুব দ্রুতই আপনাদের সাথে
আবার আগের মতো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসতে। আর সামনে হয়তো বা খুব কঠিন কঠিন কিছু সিদ্ধান্ত আপনাদের সাথে শেয়ার করব আমি জাস্ট কয়েকটা ভিডিও পরেই। তো আশা করি আমার প্রিয় অপরা আমার সাথেই থাকবেন। আর কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে তো অবশ্যই নিজের মনকে একটু শক্ত করতে হয়, তো সেই মনকে শক্তই করছি এখন। দোয়া করবেন যেন সকল পরিস্থিতিতে আমি আমার মনকে মানে বুঝিয়ে বাস্তবতাটাকে মেনে নিতে পারি। এখানে এখন খুব সুন্দর কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা ভিডিও শুরুতেই করেছিলাম। তো আপুর হচ্ছে 4টা প্লেট ম্যাট, সেই সাথে হচ্ছে মাঝখানের একটা রানার ছিল। আপু সবগুলো জিনিসই কাস্টমাইজ করে নিয়েছিল। আপু আমাকে ছবি দিয়েছিল আর হচ্ছে কালারগুলো পছন্দ করে দিয়েছিল, আমি সেভাবেই করে দিয়েছি। তবে আপুর সব থেকে যে জিনিসটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে আপু সব কিছুই আমার পছন্দের উপরে বেশি ছেড়ে দিয়েছে। কারণ আপু বলেছে আপনার পছন্দ মাশাআল্লাহ অনেক সুন্দর, আর আপনি কাজ করেন, আপনি মানে বুঝতে পারবেন যে কোন জিনিসটা কিভাবে বেশি ভালো হবে। এভাবে যদি কোনো কাস্টমাররা দেখা গেছে কোনো কিছু ছেড়ে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু নিজের মনের মতো কাজও করা যায় এবং কি সৌন্দর্যটা ফুটিয়েও তোলা যায়। অনেক সময় অনেক জিনিস আছে যে কাস্টমাররা এমনভাবে বলে, সেভাবে কিন্তু কাজ করার পর জিনিসটা আসলে ফুটে না। তবে কাস্টমারদের ইচ্ছা পূরণের ক্ষেত্রে ওভাবেই করে দিতে হয়। তো আপু সব কিছুতেই আমার ইচ্ছাটাকে বেশি প্রাধান্য দিয়েছে, আর আমি সেই কারণে মনে করি আপুর প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দরও হয়েছে। তো এই যে এখানে আলাদা করে আপু 4টা কারিবাটির ম্যাট নিয়েছিল। তো আপু আমাকে ডিজাইনটা বলেছিল, কালারগুলো আমার পছন্দ মতো দিতে বলেছিল রানারের সাথে ম্যাচ করে, তো আমি সেভাবেই করে দিয়েছিলাম। আমার কাছে তো মাশাআল্লাহ বেশ ভালো লাগছে। সেই সাথে আপুকে ছবি পাঠিয়েছি, আপু অনেক বেশি পছন্দ করেছে। এখন আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এখন হচ্ছে আমি আমার বেশ কিছু শপিং আপনাদের সাথে শেয়ার করছি। বেশ কিছু বলতে শুধু 2টা জিনিসই শেয়ার করছি। বেশ কয়েকদিন আগে রোজার বাবা আমাকে এগুলো শপিং করে দিয়েছিল, তো আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম, আর সময় করে শেয়ার করা হয়নি। ভাবলাম আজকে যেহেতু কুশি কাটার জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলামই, তো তাহলে এই ড্রেসটাও শেয়ার করে ফেলি। এটা একদম একটা স্টিচ ড্রেস ছিল, একদম রেডি, আমার জন্য বেশ সুবিধাই হয়েছিল। আমার পরবর্তীতে বানানোর আর কোনো ঝামেলা নেই। বাসায় রেগুলার পরার জন্য রোজার বাবা এই ড্রেসটা নিয়ে দিয়েছে। তো একটা ড্রেসই আমার লাগতো বর্তমানে। আসলে এত এত ড্রেস কিনে আলমারি বোঝাই করে রাখা এটা আমার পছন্দ না। অলরেডি অনেক অনেক ড্রেস হয়ে গিয়েছে যেগুলো মানে পরাই হচ্ছে না, তো সেই কারণে বর্তমানে একটা ড্রেস লাগতো আমার, একটা ড্রেসই নিয়েছি। তো এটার সাথে হচ্ছে একটা প্যান্ট ছিল একদম প্যান্ট কাটিংয়ের, আর হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ অনেক বড় আর খুবই সুন্দর। কালারটার নামটা কি আমি সেটা আসলে সঠিক বলতে পারছি না, একদম হালকা লেমন টাইপের একটা কালার, তবে খুবই সুন্দর। আর ক্যামেরাতে কেন যেন প্রিন্টগুলো খুব একটা ফোটেনি, জামার মধ্যে কিন্তু প্রিন্টের মধ্যে দিয়ে আবার সুতার কাজ করা, বেশ সুন্দর। রোজার বাবার বিশেষ করে খুব পছন্দ হয়েছে ড্রেসটা। সেই সাথে হচ্ছে একটা বোরখা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে একটা আবায়া, তো এই বোরখাটাও রোজার বাবার পছন্দেই নিয়েছি। আমার কেন যেন যে কোনো জিনিস রোজার বাবার পছন্দে নিতেই বেশি ভালো লাগে, কারণ সকল সৌন্দর্য তো আসলে তার জন্যই। যে জিনিসটা পরলে আমাকে বেশি ভালো লাগবে সেই জিনিসটাই নেওয়া উচিত, মানে তার চোখে ভালো লাগবে সেটা নেওয়াই আমি মনে করি উচিত। তো এরই বোরখার কালারটা একদম অ্যাকুরেট ক্যামেরাতে আসেনি, ক্যামেরাতে একদম ফ্যাকাশে ফ্যাকাশে মনে হচ্ছিল, তবে এটা কিন্তু সামনাসামনি একদম সুন্দর মাস্টার্ড ইয়েলো কালার, মানে খুব সুন্দর একটা কালার। তো আবার এটার মধ্যে হালকা করে কিছুটা মানে পাথরের কাজ ছিল, স্টোনের কাজ ছিল, আর সাথে কিন্তু একটা হিজাবও দেওয়া ছিল। হিজাবটাও মাশাআল্লাহ বেশ বড়, আর হিজাবের একটা মাথায় কিন্তু সুন্দর করে আবার স্টোনের কাজ করা ছিল। তো আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর আপনাদের ভাইয়ার এবং কি আমার দুইজনেরই এই মাস্টার্ড ইয়েলো কালারটা এত বেশি ভালো লাগে, আর আমার মনে হয় এই কালারের যে কোনো জিনিস পরলেও আমাকে বেশ ভালো লাগে। আবার এটার নিচের অংশেও কিন্তু এরকম সুন্দর স্টোনের কাজ ছিল, আর এটার হাতাটাও মাশাআল্লাহ বেশ সুন্দর। তো 2টা জিনিসই আমার বেশ ভালো লেগেছে। তো ভাবলাম আপুদের সাথেও একটু শেয়ার করি। আমার প্রিয় আপুদের সাথে সব কিছু শেয়ার করতেই আমার ভালো লাগে, সে কারণেই শেয়ার করা। আর এদিক থেকে আবার একদম ঝড় উঠে এসেছে, আমি তাড়াতাড়ি করে বারান্দাতে এসে কাপড় চোপড়গুলো নিয়ে নিচ্ছিলাম। সাথে বৃষ্টি, বজ্রপাত, বিদ্যুৎ চমকানো, ঝড় সব একসাথে শুরু হয়েছে। তো আমি গাছগুলোকে একটু সরিয়ে দিচ্ছি, কারণ কয়েকদিন ধরে তো টানাই বৃষ্টি হচ্ছে। তো এগুলোর মাটি অলরেডি একদমই ভেজা, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরও যদি আবার পানি জমে যায় তাহলে গাছগুলো আর বাঁচানো যাবে না, সে কারণে এগুলো একটু সরিয়ে দিলাম যাতে করে বৃষ্টির পানিটা না লাগে। আর আমি যেহেতু অনেক উপরে থাকি সে কারণে পুরো ঝড় বৃষ্টি সব কিছু আমার বারান্দাতে একদম ভরপুর আসে।
তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। পুরো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।